পাকা রাস্তা বানাবেন তার আগেও কিন্তু ইটের দরকার। ইট ছাড়া পাকা রাস্তা হয় না। আত্রায় বর্তমানে সুন্দর একটা ব্রিজ হয়েছে, পর্যটনের মতন একটা সুন্দর জায়গা গড়ে উঠেছে, কিন্তু ওই ব্রিজ বানাতে গেলে ইটের দরকার আছে না নাই? ব্রিজ যারা বানিয়েছেন, ব্রিজ বানানোর আগে ইট বানিয়েছে। রাস্তা যারা বানিয়েছেন, রাস্তা বানানোর আগেই কিন্তু তারা ইট বানিয়েছে। বিল্ডিং আপনারা মসজিদের করেছেন, এটার আগেও কিন্তু ইটের প্রয়োজন পড়েছে। বন্ধুরা আমার, এইটা বোঝেন, আখিরাতের বেলায় কেন বোঝেন না? আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, সবগুলোকে আগে কোরআনের ফরমায়া দিয়ে ইমানদার বানাইতে হয়। ইমানদার বানিয়ে ডাক্তার বানাও। ডাক্তার আর বাটপারি করবে? বোঝা যাচ্ছে না মনে হয়। আমাদের দেশে ডাক্তারও আছে, বাটপারও। বাটপার কি নাই ভাই? হাসপাতালে গিয়ে দেখবেন বহু ডাক্তার বসে আছে। সকালবেলা গিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, একবারে পাগলার মতন একটা লোক চেয়ারে বসে আছে। ডানে বামের কিছু লোক স্লিপে লেখায় দেয়, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলিয়ে আসিও, 500 টাকা ভিজিট দিবেন। দেখবেন ডাক্তার এবার আব্বা আব্বা ডাকা শুরু করে দেয়, আছে না নাই? আমরা জানি টেম্পারেচার বেড়েছে মানে জ্বর, নাক দিয়ে পানি পড়ছে মানে সর্দি, চোখগুলো হলুদ হয়ে গিয়েছে মানে রক্ত কমে গিয়েছে, জন্ডিস। কিন্তু এমন বাংলাদেশে বহু ডাক্তার পরীক্ষা ছাড়া কিচ্ছু বলতে। গ্রাম থেকে সাধারণ একটা গরিব মানুষ গিয়েছে, শুধু নাপা বড়ি খেলে ভালো হয়ে যাবে, অত সেই লোকটাকে 13টা পরীক্ষা দেয়। এরকম বাটপার আছে না নাই? পরীক্ষা দেওয়ার পর 3টা ঔষধ লেখলেই চলবে, তারপরে 15টা ঔষধ ধরায় দেয়, আছে না নাই? গেটের মধ্যে, হাসপাতালের গেটের মধ্যে, ডাক্তারের চেম্বারের গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোক দাঁড়ায় আছে, সুন্দর করে ছবি তুলে মিলে দেখে। আমি যে গাড়ি দিয়া, বাড়ি দিয়া, ফ্রিজ দিয়া ডাক্তারকে কিনে রাখলাম, আমার গোলামটা আমার কাজ করছে না, এই মিলানোর জন্য দেখবেন ছবি তুলে মিলায় রাখে। আমি ডাক্তারকে স্যালুট জানাই, আমার ডাক্তারের বড় দরকার, কিন্তু বাটপারে দরকার। আমার দেশের ডাক্তারগুলো কেন বাটপার হয়ে যায়? ডাক্তারের কলিজায়, ডাক্তারের বাবা মা ডাক্তার বানানোর আগে যদি ইমান ঢুকায় দিতে পারতো, ইমানদার ডাক্তার কখনো বাটপারি করত? জবান খুললে কথা বলতে হবে, ইমানদার ডাক্তার কখনো বাটপারি করতে পারতো? সুতরাং ডাক্তারের বাবা মা ডাক্তার বানানোর আগে ইমানদার বানাও। আপনারা জীবনভর তালে বেতালের ওয়াজ শুনেছেন, এত দামি কথা সব বক্তা বলে না। এক একটা কথা হাজার হাজার কোটি টাকার চাইতে দামি। আপনি ছেলেকে জীবন নিরাপদ বানানোর জন্য টিকা দিলেন, কিন্তু ইমান নিরাপদ বানানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলেন না? আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে কিয়ামতের দিন পার হতে পারবেন না। আপনার রোগ থেকে বাঁচার দরকার আছে, নাস্তিক জাহান্নাম থেকে, মুরতাদ থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়া টিকার কার্ড আলমারিতে রেখেছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন শিখায়া কোরআনটা কেন ঘরের মধ্যে রাখেন নাই? আপনার ছেলেকে শীতের কাপড় পরাচ্ছেন, ঠান্ডা যেন না লাগে, শীত থেকে বাঁচাইলেন, কোরআনটা পড়াইলেন না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? কেন পড়ালেন না? শীত থেকে বাঁচানো যদি জরুরি হয়, জাহান্নাম থেকে বাঁচানো কি জরুরি নয়? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বর্তমান সময় কিন্তু তেমনই এক কঠিন সময় চলতেছে। এই জন্য কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, সামনে বর্ষার মৌসুম, সবার হাতে হাতে ছাতা দেখা যাবে। আবার যারা একটু সচেতন মানুষ মোটরসাইকেল চালায়, ওদের গাড়ির সাথে দেখবেন একটা রিংকোট থাকে। এইটা কাপড়, মগরে এমন কাপড়, ওয়াটারপ্রুফ কাপড়, পানির মধ্যে পরে যদি চলাফেরা করেন, গায়ের মধ্যে বৃষ্টি পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে যদি ওয়াটারপ্রুফ কাপড় কিনে দিতে পারেন, এই ফিতনার জামানায় চতুর্দিকে ঈমান নিয়ে যখন টানাটানি চলতেছে, তখন ঈমানটাকে সংরক্ষণ করার জন্য নবীর সুন্নাত, আল্লাহর কোরআনুল কারীম আমার সন্তান, আপনার আমার সন্তানের কলিজায় দেওয়ার দরকার আছে না না?